ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ গো, এরা কারা গো যাদের গায়ের ভিতরে শিকল দিয়া এমন ভাবে পেঁচ দিয়া রাখছে, শিকল দিয়া পেঁচের কারণে তাদের শরীরের ভিতরে আগুন দিয়া শরীরটা খসে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, এরা কারা জানেন যাদের শরীরের ভিতরে আগুনের শিকল দিয়া পেঁচ দেওয়া রাখা হয়েছে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মায়ের মনে কষ্ট দিয়েছে। যদি কি আল্লাহু আকবার বলবেন? এ যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, জীবনে আজকের মাকে যেহেতু এসেছেন আল্লাহর ওলি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহি, এই উরুস মুবারকে যারা চট্টগ্রামের জমিনে কানাই কানাই রাস্তাঘাট ভরপুর হয়ে গেছে, মানুষগুলো নীরব হয়ে গেছে, অনুরোধ করে বলতে চাই, যদি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে থাকো, তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিতে পারবে না। রাবিয়া শোনা নয়, এই চট্টগ্রামে বাংলাদেশের অনেক জেলা উপজেলার মানুষ বসবাস করে, কিন্তু তোমাদের মা এখন বাড়িতে আছে, হয়তো বা মাকে এখান থেকে ফোন করে বলছে, আম্মা, আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির বিশাল বড় একটি দরবার চট্টগ্রাম, এই দরবারে আমরা যাইতেছি গো মা, একটু দোয়া করে দাও, যাচ্ছি। ওই মা থেকে দোয়া নিয়েছো, হয়তো বা মাহফিলে এসেছো। আবার অনেক সন্তান আছে যারা মার মনে কষ্ট দিছে, ফোন দিয়া মার কাছ থেকে বলার সাহসের রাস্তা হারাইয়া ফেলাইছে, কিন্তু তারা বলতে পারে নাই, অথচ মাহফিলে এসেছে। আবার একজনের মানুষ, হুজুর, মা বাবার প্রতি ভালোবাসা আছে গো, মনে মনে ভাবছিলাম মারে ফোন করে বলবো আজকে যাইতেছি শাহ আমানত হজ কাফেলা, এই তত্ত্বাবধানে যারা আছেন তাদের আহ্বানে আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে যাচ্ছি, কিন্তু হুজুর গো, মনে বড় ইচ্ছা ছিল আমার আম্মার বলে আমি আসবো, কিন্তু আমার আম্মা বাড়িতে নাই, আমার আম্মা কবর দেশে শুয়ে গেছে, আমার আম্মারে আমি বলে আসতে পারি নাই। এখন তিন ধরনের মানুষ এখানে এসেছেন। এক নম্বর ভাগ্যবান যারা বলে এসেছেন, দুই নম্বর ভাগ্যবান যারা কবরে চলে যাওয়ার পরে মাকে মিস করতেছেন, কিন্তু সবচাইতে দুর্ভাগ্যবান সেই সন্তান যারা মার মনে কষ্ট দিয়া মায়ের সাথে কথা বলতে সাহস হারাইয়া ফেলেছে। তোমাদের যদি দুনিয়ায় ভয় পাওয়া যাও, মার সঙ্গে কথা বলতা, আল্লাহর সামনে দাঁড়াইলে তোমাদের আরো ক্ষতি হয়ে যাবে, কারণ মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কি সুখ পায় না কষ্ট পাই? এই জন্য আল্লাহর ওলি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে যারা এসেছেন, আমি শেষ বেলায় একটা সবক আমার পক্ষ থেকে আমি দিয়া যাই, যদি জীবনে জিরো থেকে হিরো হতে চান গো, অন্তত পক্ষে আমাকে ভালোবাসার আগে আপনার মাকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসার আগে আপনার বাবাকে ভালোবাসতে হবে। আজকে যদি আমার ইয়াসিন সাহেবকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে এত আলেম ওলামা মহব্বত করে পিছনে রহস্য কি, যদি বলি আজকে হাজার মানুষ আপনার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে এসেছে, হয়তো আপনি বসে আছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো জায়গা দেখতেছি না, এতগুলো মানুষ এখানে এসেছে, আপনাকে যদি প্রশ্ন করি এতগুলা মানুষ এতগুলো উলামায়ে কেরাম কেন আপনাকে ভালোবাসে, আপনি তখন বলবেন, তাহিরি, এটা আমার টাকার গুণে না, এটা আমার পয়সার গুণে না রে, আমাকে আমার মা দুঃখিনী অনেক দোয়া আমার জন্য করেছেন, যে এই জন্য আমি বছরে বছরে হাজার মানুষ নিয়ে মদিনায় যাইতে পারি। কথা বলেন না ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা মানুষের দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায়। ঘটনা তো বলতে পারবো রাত ঘটনা তো শেষ হবে না, ওয়াজ তো এখন বাড়িতে নেওয়া লাগবে, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে। বন্ধুরি, বাড়িতে আম্মারে ফালাই আইছো, মার সঙ্গে কথা বলনি, মায়ের সঙ্গে অন্তত কথা বইল। আমার নবী যাইয়া দেখেন কিছু কিছু সন্তানকে আগুনের শিকল দিয়া শাস্তি দিতেছে, ওই লোকটাকে গো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ৯০,০০০ কালাম বলেছেন, কথা বলেছেন,
বলেছেন। এই কথাগুলো কিন্তু আল্লাহর কথা, রেদার রাব্বি, আমার নবীর হাদিস, কিন্তু নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহর কথা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার কষ্ট আল্লাহর কষ্ট, আল্লাহর হাবিব কষ্ট পায়, আল্লাহও কষ্ট পায়। পিতামাতার কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য মা বাবার কষ্ট দিয়া আমি তাহিরের সামনে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উরুস মুবারকে আয়েশা আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আমি বলবো আপনার মতন শ্রোতা আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে আয়েশা হুজুর আপনারা বড় ভালোবাসি, এই ভালোবাসা আমি চাই না। আপনারা সবাই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? একবার জিজ্ঞাসা করছি, মা গো তোমার ছেলে যদি, তুমি কান্দো কেন? মা বলছে, হুজুর আমার সন্তান বিদেশ থাকে, তোমার সন্তান যদি তোমার মাসে 10,000 টাকা দিয়ে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 টাকা দিলে খুশি নি? মা বললেন না। আমি বললাম তোমার সন্তান রুজি করেই কত আর তোমার দিবেই কত? তখন মহিলাটা কেঁদে কেঁদে আমার বলছে, হুজুর 10,000 বুঝি না গো, 20,000 বুঝি না গো, 30,000 বুঝি না গো। আমার সন্তান যখন বিদেশ থেকে আমারে একবার আম্মা কইয়া ডাকতে, আমার কাছে কোটি টাকা চাইতে আরো শান্তি লাগে। জুরি কি আল্লাহু আকবার বলবেন না? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমার করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখে পানি। হাইরে মা জনন আমার, হাইরে মা জনন। আল্লামা সালেহ জহুর ওয়াজিদিরে জিজ্ঞাসা করতাম আপনি কেমনে ওলি হইলেন? উনি কইতো আমি মার কদমে পইরা রইছি, মা আমার জন্য দোয়া করেছে, মার দোয়া থাকলে সন্তান ওলি হইছে। মাগো তোমার মতো লই না কেহ। এই পোলাটা তার মার পাগল, ছেলেটাও তার মার পাগল, বাবার পাগল। এখন দেখেন পোলা পানগুলার চেহারার গুলা মলিন হয়ে গেছে। সব ওয়াজে অন্তত 5টা মিনিট আমার মা বাবার কথা কোয়া লাগে। কারণ চিটাগাং যখন রওনা দিছি দুপুরবেলা আব্বা কই যাবি? আমি বললাম চিটাগাং। তুই দি কালকে 3টা মাহফিল সিলেট থেকে কইরেছ, সকাল 8টার সময় বাড়িতে এসেছ, আবার 12টার সময় উঠে গেছস, এত দূরে যাইবি। আমি চলে গেছি মুরাদনগর। ওই জায়গায় কামাল্লাতে দিনের বেলায় প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা ইতি করে আপনাদের মাঝে এসেছি। কিন্তু যুবক কিসের ঘুম, কিসের খাবার, কিসের রেস্ট নাই। কিন্তু যখন ওয়াজে কথা বলি, মার দোয়াটা যখন সাহস মনে করি, কোথায় থেকে কথা বলে আমি জানি না। তুই এখানে চাকরি করস, তোর মা শীতে কি কষ্ট করে খবর লইছ?
তুই তোর মা যদি শীতে কষ্ট করে তুই এখানে আইসা বলি আল্লাহর দরবারে আইসা তওবা কর, আজকে তওবা কর, আইসা কও আল্লাহ গো তোমার বন্ধুর উসিলায় তওবা করলাম, কোনদিন মা বাবার আর কষ্ট দিব না। মা গো তোমার মতো লয় না কেউ, আমায় কুলে টানি আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ি। ও বন্ধুরি, ও যুবকের দল চট্টগ্রামবাসী বলে দিয়ে যায়, হয়তো আমি ঘন ঘন আসতে পারবো না, কিন্তু পায়ে ধরে বলে দিয়ে যায়, হয়তো অনেকের চোখের কাটা তাহিরি, হয়তো অনেকের কাছে হিংসার পাত্র তাহিরি, হয়তো বা অনেকের মনে অনেক কষ্ট দিয়ে দোষী তাহিরি। না না না, ভুল বুঝবেন না রে ভাই, ভুল বুঝবেন না। যখনই কথা বলি হৃদয় দিয়া কথা বলতে চেষ্টা করি। আমার নবীকে আল্লাহ গো, এরা কে গো যাদেরকে শিকল দিয়া তুমি বান্দা বান্দা আসছো তোমার দিদারের জন্য, দিদার দেওয়ার জন্য, তুমি এই স্বরূপগুলা কেন উন্মোচন করতেছ? এই জন্যই আমার নবী দুনিয়াতে আইসা কইছিল, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যাদের মা নাই গো তারা আজকে কার বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দিব। ওই চট্টগ্রামবাসী বুকটা খুললা, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, আল্লাহ পুরো আকাশ নিচে জমিনের উপরে দাঁড়াইয়া মার একটা ডাক দিয়া কমা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে, এই এদিকে তাকা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই জন্য যুবক ঘটনা শুনলে আনন্দ বাড়িতে গেছো, অন্তত আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির একটা সবক আজকে নিয়ে যাও মার্কেট। রাজি আসনি মুসলমান, রাজি আসনি দিয়ে হাত করে দেখা। ও বন্ধুরি, অনুরোধ করে বলে দিয়ে যায়, ব্যবসা করো ভালো কথা, ওলি আল্লাহর কাছে গেলে প্রথম সবক দে তোর মা বাবা চিনি, তার সম্মান করিস। কারণ হলো একটাই, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে যদি পৃথিবীতে কোনো একটা মানুষ কষ্ট করে, ওই মানুষটা হলো তোর জননী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি সব মাহফিলে বলি, অন্তত চট্টগ্রামে এই মাহফিল বলতে চাই, গত সেপ্টেম্বরে 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হলো।
যদিও প্র্যাকটিক্যাল এই জন্য আমার বলতেই হয়, আমি প্রমাণ পাইছি, আপনারা নিতে অসুবিধা কি? সব মাহফিলে গর্ব করে বলি, 1 তারিখ যখন মামলা হলো, আসরের নামাজের পরে খবর আসলো, ব্যারিস্টার ফোন দিল, এনটিভির সাংবাদিক ফোন দিল, মামলা হয়েছে, বড় চিন্তায় পড়লাম। আসরে গেল, মাগরিব গেল, এশা গেল, রাত্রে 12:30 বেজে গেল। আমার রুমে আম্মা গিয়ে কয়, বাবা কি করছ? আমি কইলাম শুয়ে রইছি। কয় তোর মনটা বুঝি খারাপ? আমি বললাম হ খারাপ। কয় একটা পাঞ্জাবি পর। আমি বললাম কেন? তুই ঢাকা যাবি? ড্রাইভারে ফোন দেয়। আমি বললাম এত রাত্রে ঢাকা যাবো কেন লাগা? কয় সকালবেলা আইনজীবী ধরবি মামলার জবাব দেওয়ার জন্য। তখন আমি চিন্তা করলাম মার কথা রক্ষা করতে হয়। এবার পাঞ্জাবিটা পরলাম, এখন ড্রাইভারটা আসছে, তারে ফোন দিলাম, আয় আম্মা কাছে ঢাকা যাওয়ার জন্য। ও বন্ধু, বাহিরে বৃষ্টি পড়ে গো, ওই বৃষ্টির ভিতরে আমি পাঞ্জাবি পরে বের হয়েছি। আমি কইলাম এত রাত্রে ঢাকা যাইতাম? সকালবেলা একদম ব্যারিস্টার বা আইনজীবী ধরবি, কি মামলা করছে দেখবি, এরপরে তুই জবাব দিবি। বাড়িতে বসে থাকিস না, ঢাকায় যা। আমি বৃষ্টির মধ্যে যখন বাইর হইছি রে বন্ধু, আম্মা আমার একটা ডাক দিয়া কয়ে, দেখে আয়, তোর বিরুদ্ধে মামলা করছে, তুই চিন্তা করতেছ, তুই কালকে আইনজীবী লইয়া জবাব দিবি। তবে একটা কথা শুন না যা, তুই যাইবি রাত্রে 12:30টার সময় ঢাকায়, আমি মা থাকবো তোর জন্য বাড়িতে নামাজের মুসল্লাই। আল্লাহু আকবার। তখন আমি বুঝেছি আমার ব্যারিস্টার ঢাকা শহর নই, আমার জজ ঢাকা শহর নই, আমার বড় জজ যেন আমার ঘরের ভিতরে বসে রয়েছে। দুনিয়ার সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে রে বন্ধু, দুইটা মানুষের দুয়ার মধ্যে স্বার্থ নাই, একজন হলো বাপ আর একজন হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার একটু হাত তুলেন, একটা আমার সঙ্গে সঙ্গে বলেন, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন। আপনার সাহেব চলে গেছে, এমদাদ ভাই, এমদাদ সাহেব কোথায় লিখেছেন? এমদাদ সাহেব কি আছে না? আছে, আলহামদুলিল্লাহ। আবু আজম সাহেব লিখেছিলেন, এটা আমি ওই সময় থেকে পড়তাম। সবাই বলে যে স্বার্থ পেয়ে গেছে। কিছু কিছু লেখকের লেখা কিয়ামত পর্যন্ত থাকবে, আর সেই দোয়া তারা পেতেই থাকবে। আর কিছু কিছু গায়কের সেই অমৃত সুর বাজবেই কানে। যারা এই যে একটু আগে গজল বললো শায়ের এমদাদ সাহেব, এখন তো বিশাল বড় মাওলানা, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত আর বরকত দান করুক, আমিন কর। সবাই মহব্বতে আমার সাথে হাত নামাইলেন কেন? মায়ের জন্য হাত তুলুন। এ মা কেন এত দামি জানেন না সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে। আহা মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি। জবান খুলে আহা মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো ছোটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে। আহা মাকে
একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায় ঠিক কি না বলো সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের দুঃখ দিলে খোদা জিনা সহে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখা আল্লাহু আকবার বলে আর আল্লাহু আকবার ওই মা বাবার খেদমত চাই কি চাই না প্রত্যেকটা ছেলেদের চেহারা মলিন হয়ে গেছে মার কথা বলার কারণে আমি জানি প্রত্যেকটা ছেলে তার মা বাবার প্রতি আসক্ত কিন্তু আমি দেখেছি এই মায়ের বুক থেকে আজ আমাদেরকে দূরে সরিয়ে নিয়েছে নেশা নামক সর্বনাশ কথা বলুন ঠিক কি না বলুন আজকে যুব সমাজ নেশার কারণে মায়ের বুক থেকে অনেক দূরে চলে যাচ্ছে এই নেশা কি চলবে না বন্ধ হবে আমার সঙ্গে আওয়াজ জোরে করবেন আমি সব মাহফিলে ওয়াদা নেই আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছে আজকে প্রতিশ্রুতি করে বাড়িতে যান জীবনে যা করেছি আর করব এখন ভাবিলে কি হবে গো যা হবার হয়ে গেছে আর কখনো আর হবে না হারানো বস্তু ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয় তো যা হবার হয়ে গেছে আর যেন না হয় একটু মেহেরবানি করে আমার সাথে ওয়াদা করবেন মদ কি চলবে না বন্ধ বন্ধ শব্দটা জোরে হবে আপনারা মুখ লড়ে নাই মদ এই আওয়াজ মদ ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি চুরি চুগলখুরি সুদ ঘুষ মুনাফিকি প্রতিহিংসা আল্লাহ কবুল করুন আর কয়েকটা ওয়াদা দিবেন আজকে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত সুহবত খেদমত মহব্বত ইবাদত ভালো কথা ন্যায্য কথা মিলাদ কিয়াম মাজার জিয়ারত সুন্নি মাজার জিয়ারত করো হিলিত হীরা সুন্নির একটু মাজার জিয়ারত করবে বাবা জান আশিকের রাসূল হ্যাঁ মর্নিং শুনতে হবে আমার আব্বার সামনে যখন কোনো মুতাওয়াল্লি এসে যখন রাসূলের শান গায় তখন আব্বা চোখের পানি ফেলায় কান্দে আমার আব্বার সেম বয়সী মানুষ এইজন্য ম্যাক্সিমাম ওয়াজটা আমি তাকে করেছি আল্লাহ হায়াতে বরকত দান করে আমিন কর বাবা দি দোয়া করবেন আমার জন্য এখন কি যা ওয়াদা করছেন তা কি রক্ষা থাকবে আর যদি রক্ষা থাকবে সত্যি থাকবে যদি থাকে তাহলে আজকে থেকে আমাদের কথা একটাই যা হবা আর ঠিক আছে এখন লাস্টে কি বলছি মাজার জিয়ারত চলবে না বন্ধ হবে সুন্নিরা কি মাজার জিয়ারত করে না পূজা করে কথা কয় না যেখানে আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না কই কি জানেন কয় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি ওই যে আমরা যে আল্লাহর ওলি মাজারে যেমন আমি আসছি দরবারে আইসা চুমা দিলাম মাজার শরীফে এখানে যে আমরা যে এমনি নিচু হয়ে যে চুমা দেই এই চুমাটাকে ওরা সেজদা হিসেবে চালিয়ে দিয়ে সমাজে একটা গুজব তুলে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতেছে এক ধরনের লোক আছে না নাই আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি সেজদা করতে গেলে নাক লাগে কিনা কতক্ষণ নাক লাগে কিনা কপাল লাগে কিনা হাত লাগে কিনা হাঁটু লাগে কিনা পা লাগে কিনা পবিত্রতা লাগে কিনা নির্দিষ্ট তাসবিহ আছে কিনা পশ্চিম দিকে হওয়া লাগে কিনা তো সেজদা দেওয়ার ভিতরে যেই কতগুলো সিস্টেম বললাম এর ভিতরে কি আমরা মাজারে যে সুমা দেই সেজদার ভিতরে কি সুমি আছে এরা দিয়ে একজন আরেকজনের দইরা সুমা দেওয়া শুরু করে কথা কন
এটা এখন যায় যে জায়গায় শোনার চান। আর বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে স্পষ্ট একটা হাদিসের শিরোনাম আছে যে হাত এবং পায়ের চুমা, আবু দাউদ শরীফের একটা শিরোনাম আছে, হাত এবং কদমে চুমা দেওয়ার একটা স্পষ্ট শিরোনাম পর্যন্ত আছে। এটা সুন্নতে সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এবং কদমে চুমা দিতেন সাহাবায়ে কেরাম। তো এত বড় স্পষ্ট দলিল থাকার পরও যারা চুমাকে সেজদা বলে চালিয়ে দিতে চায়, এখন আল্লাহর ওলিদের হাতের মধ্যে চুমা দিলে ফতোয়া দেয়, আর এখন যে গালের মধ্যে চুমা দিয়ে রোমান্টিকতা করে। কি বুঝাইতে চান আপনারা আমাদেরকে? রাখো রাখো বাবা, একটি মনের কথা বলি, এখন স্পষ্ট বলবেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এই আওয়াজটা অনেকের হয় না, মাজার কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই? আজকে অনেকেই বলে মাজারকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? অনেকেই বলে, আমি গত পরশুদিনে শুনেছি একজন বক্তা বলতেছে এই দেশে বাবা শাহজালালের মাজার, বাবা বলে নাই, বাবা বলে না, ওরা তাহিরি বলে বাবা, খাজা বাবা, মঈন বাবা, তাহির বাবার অভাব নাই। আমারে কয় আর কি বাবা বাবা ডাকলে নাকি এরা কলে যাবে আগুন ধরে। একটা যুক্তি দিতে চাই, এরা কি বলে জানেন? এরা বলে আদম নবী ছাড়া আর ইব্রাহিম নবী ছাড়া আর জন্মদাতা পিতা ছাড়া কাউকে বাবা বলে ডাকা যাবে। আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, আর আমাদের বাবা হলো জন্মদাতা পিতা। এই তিনজনকে ছাড়া নাকি কাউকে আল্লাহ বলে ডাকা যাবে, আর সরি কাউকে বাবা বলে ডাকা যাবে না। কাউকে বাবা বলে, এটা আবার কাইটটা লাগাই দিচ্ছে না, এটা মোসাফ বলে গেছে নাকি আল্লাহ মাফ করুন। কাউকে এই তিনজনের ছাড়া নাকি কাউরে বাবা বলে ডাকা যাবে না। ইয়াসিন সাহেব আপনার কাছে, আপনাকে পাশে বসে তাই না বলে ওখানে ওয়াজ করতাম, কিন্তু আপনার কাছে বাবা, এই জন্য আমি এখানে বসছি। তো তিনজনের ছাড়া যদি বাবা ডাকা না যায়, আমি তাদেরকে বলতে চাই, আপনারা শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? কথা বলে ঠিক না বেঠে? ফতোয়াবাজি করবেন, ফতোয়া ঘরের ভিতরে গিয়ে পড়বে। যেই ব্যক্তি বলেছে এই মাজার, এই বাংলাদেশের যত উঁচু কবর আছে সবগুলোকে লাঠিয়ে ভাঙিয়ে ফেলে দেওয়ার কথা যে বলতে পারে, যারা মাজারকে ভাঙার ষড়যন্ত্র বলে, আমি চট্টগ্রাম থেকে আল্লামা সালেহ জহুর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক তৃতীয় বার্ষিক উরুস মুবারক থেকে ডাক্তারের কণ্ঠে বলতে চাই, এই মাজারের অস্তিত্বকে রক্ষা করার জন্য কোটি কোটি আল্লাহর ওলির প্রেমিক এই বাংলাদেশে আছে, যারা মাজার ভাঙার ষড়যন্ত্র করবে তাদের পাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠে? একজন লোক মাজার ভাঙতে আসবে, হে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার নির্বাচন যখন আসে, আপনি নির্বাচনের ইশতেহার ঘোষণা করার আগেই আপনি বাবা শাহজালালের মাজার জিয়ারত করেন। ওই মাজারকে যারা ভাঙার কথা বলেছে তাদের বিরুদ্ধে কথা বলে আমার প্রাণের নূরে বাংলা, এই বাংলাদেশের চন্দ্র প্রহরী জেলখানায় রয়েছে। একজন মাজার ভাঙতে আসবে, তাকে প্রতিহত করার কথা বলবে, সে গ্রেফতার হবে। যে ভাঙার কথা বলে সে আরামে 3 বেলা ভাত খাবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে চট্টগ্রামের জমিন থেকে যারা প্রত্যন্ত এলাকায় এই লাখো জনতা, আপনারা যারা এই আজকের ওয়াজ শুনছেন, আপনাদেরকে বলতে চাই, এক ব্যক্তি আমার রাসূলকে আবে হালা বলবে, তাকে যদি কটূক্তি করা হয় এটা অপরাধ নয়। কারণ আবু লাহাবকে আল্লাহ নিজেও শনাক্ত করে দিয়ে বলেছিলেন সে নবীর দুশমন, ঠিক কিনা বলে? দুশমনকে দুশমন বলা, দুশমনকে কটূক্তি করা, দুশমনকে চিহ্নিত করে দেওয়া, এটা সুন্নতে ইলাহি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নূরে বাংলা কি অপরাধ ছিল, সে কি অপরাধ করেছে? যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে,
নূরে বাংলা তার বিরুদ্ধে বলছে। যে বলে মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না, আমার নূরে বাংলা তার বিরুদ্ধে কথা বলেছে। যেই ব্যক্তি নারে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, আমার নূরে বাংলা তার বিরুদ্ধে কথা বলেছে। যেই ব্যক্তি বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের রাজা ছিলেন, আমার নূরে বাংলা তার বিরুদ্ধে কথা বলেছে। এখন আমার প্রশ্ন হলো, একজন নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে? চুরি করলে দোষ নাই, চুর বললে দোষ। হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনাকে মিসগাইড করা হচ্ছে, আপনাকে মিসগাইড করা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে কাছে আমাদেরকে ভিন্ন ভাবে উপস্থাপন করে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হয়েছে। আমাদের গোলাম কিবরিয়া সাহেব বলেছিলেন, আপনি মনিটরিং করেন, আপনি যাচাই করেন, আপনি তথ্য সংগ্রহ করেন। এই দেশের সুন্নি জনতা আপনাকে কিন্তু হিংসার চোখে কখনো দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এবং আমাদের চলা ওই স্পষ্ট, এই দেশের সকল হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যখন হরতাল অবরোধ করি, একটা গাড়ি পর্যন্ত ভাঙা হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সন্ত্রাসে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়। আমরা রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী। বৃহৎ করে বলেন ঠিক কিনা বলেন? কথা একটাই কথা, এখন আর প্রতিবাদ নাই, এখন অ্যাকশন। এখন কি আমার নূরে বাংলাকে বাংলার জমিনে সুন্নিয়তের খেদমত করার জন্য আবার ছেড়ে দিতে হবে। নূরে বাংলার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলাকে প্রত্যাহার করে নিঃশর্ততাকে মুক্তি দিতে হবে, ঠিক কিনা বলো? আর যদি মুক্তি দেওয়া না হয়, বাংলাদেশের সুন্নি জনতা এক একজন এক এক খানকা নিয়ে এখন ব্যস্ত আছে। তার মানে ভাবিয়েন না যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। পাঁচটা আঙ্গুল পাঁচভাবে আছে, সময় আমরা মাঝে আসতে সময় লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবেরদের কাছে আমরা এক ডাক করুন অপেক্ষা করতেছি। আপনারা কখন আমাদেরকে ডাক দিবেন? নূরে বাংলার মুক্তির জন্য আর একটি আন্দোলন হবে, আর একটি আন্দোলন হবে, আর একটি আন্দোলন হবে, ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ভাইরা আমার, আজকে নূরে বাংলার বিরুদ্ধে কথা বলবে, আরেকদিন তাহিরিকে গ্রেফতার করবে, আরেকদিন আরেকজনকে গ্রেফতার করবে। এটা হতে পারে না। নবীর পক্ষে কথা বলে গ্রেফতার হবে, আর নবীর বিপক্ষে কথা বলে তিন বেলা ভাত খাইয়া আরামে ঘুমাবে, এদেরকে আর ছাড় দেওয়া হবে না। রেডি হচ্ছে আমরা নিজেরা। ব্রাহ্মণবাড়িয়া দুশ্মনের তালিকা চলতেছে, ফেসবুকের জবাব ফেসবুকে তাহিরি দিবে। এই ফেসবুকের জবাব ফেসবুকে দেওয়া হবে। ঘুমিয়ে গেছেন কি? ফেসবুক আপনারা চালান না? অন্তত প্রতিদিন সুন্নিয়তের একটা স্ট্যাটাস দিবেন, সুন্নিয়তের আকায়েদের কথাগুলো স্ট্যাটাস দিবেন। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলুন? বক্তব্যের জবাব বক্তব্যে দেওয়া হবে, লাঠির জবাব লাঠিতে দেওয়া হবে, মামলার জবাব মামলাতেই দেওয়া হবে, মামলাতেই দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আর কোনো কথা নাই, এখন সিদ্ধান্ত ফাইনাল। রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি? দুই হাত তোলা হবে। রাজি আছি সবাই? আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? এই দেশে নবীর দুশমন আছে না নাই? ওরা তিন বেলা ভাত খাবে, আর আমার নূরের বাংলা হক কথা বলে চলে যাবে, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলুন?
এখন সুন্নি জনতা, পীর মাশায়েখ, আপনাদেরকে আর ঘুমানোর সুযোগ নেই। আমরা অপেক্ষা করছি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি। আপনারা আমাদেরকে আহ্বান করুন, আহ্বান করুন, আহ্বান করুন। আর বিচ্ছিন্নতা নয়, এখন ঐক্যবদ্ধের উপযুক্ত সময়। কথা বলুন, ঠিক কিনা বলুন? বিচ্ছিন্ন আন্দোলন মানুষকে পরাজিত করে, ঐক্যবদ্ধের আন্দোলন মানুষকে বিজয়ী করে। যতই আপনারা বিচ্ছিন্ন থাকবেন, আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। বিচ্ছিন্ন আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত বিজয় থেকে দূরে সরিয়ে দেয়, আর ঐক্যবদ্ধের আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়, বিজয়ের পতাকা হাতে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলুন? পীর জানজা, সুন্নিয়ত এক কথা। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, কথা রয়ে গেছে। 100 বছর পরও সে আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, 1:30 বেজে গেছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি অনেক ক্লান্ত মানুষ, খুবই ক্লান্ত। আপনারা দেখলো বুঝতে পারতেছেন, জীবনের মায়া কখনোই করি নাই। রাসূলুল্লাহর মহব্বতে আমরা হক কথাগুলো বলবো, আপনাদের একটু ভালোবাসা চাই। যে কোনো মুহূর্তে আপনাদেরকে ডাক দেওয়া হবে সুন্নি জনতা। এই ডাক দেওয়ার সাথে সাথে আপনারা রাস্তায় আসতে প্রস্তুত আছেন কিনা বলেন? বাঞ্ছুর নয়, দাবি আদায়ের লক্ষ্যে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। শুরু করুন আমিন, আর জবান খুলে বলুন আমিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।